নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। ব্যাপার কি? একেবারে দলবল বেঁধে চলে এসেছেন। আজ কি আপনাদের থানা ঘেরাও কর্মসূচি আছে নাকি? আরে ছি ছি, কি যে বলেন স্যার, আমরা তো শুধু আপনাকে ইনভাইট করতে এসেছিলাম স্যার। নেমন্তন্ন? ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমরা আমাদের ক্লাবে এই নাট আর বল্টুকে সাহসিকতার জন্য পুরস্কার দেব। হ্যাঁ, সেইখানেই আপনাকে প্রধান অতিথি হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েল ডান, ওয়েল ডান। এই রকম অনুষ্ঠানে আমি একবার নয় বারবার যাব, ডাকলেও যাব আবার না ডাকলেও যাব। বুঝতে পারছি স্যার, চোরেদের সঙ্গে থেকে আপনিও বোর হয়ে গেছেন, তাই মাঝে মধ্যে আপনার মুড কখন অন হয় কখনো অফ হয়, কখনো অফ হয় আবার কখনো অন হয়। এই তো এখন যেমন আপনি একেবারে টগবগ করে ফুটছেন। হ্যাঁ, মানে ব্যাটারি একেবারে ফুল চার্জ, কি বলেন স্যার? আমি হলাম গুপি দারোগা, এক সে বাড়কার এক আমার পায়ে তাড়া। নিজেকে চাঙ্গা রাখার জন্য আমি সব সময় কিছু না কিছু করি। তাহলে নিজেকে চাঙ্গা রাখার জন্য এখন আপনার কি করতে ইচ্ছে করছে? আমার খুব ইচ্ছে করছে কয়েকজন মিলে একদিনের জন্য কোথাও পিকনিক করতে যাব। সেই কয়েকজনের মধ্যে কি আমরা আছি স্যার? মানে উই টু, নাট এন্ড বল্টু? একেবারে ড্যাং ড্যাং করে আছো। আমার ইচ্ছে আমরা এই কজনে মিলেই পিকনিকে যাব। ও, আমরাও আছি। আমিও এক পায়ে রাজি। কিন্তু পিকনিকটা কোথায় হবে স্যার? পিকনিকের জন্য আমার বাড়িও ঠিক করা আছে। থানা থেকে 10 মাইল দূরে গড় ষষ্ঠীপুরে পুরনো জমিদার বাড়ি, ওখানেই আমরা যাব। বাবা, বলা নেই ক নেই, হুট করে চলে যাব। জাস্ট আ মিনিট, আমি এক্ষুনি ওই বাড়ির মালিককে একটা রিং করব আর সব কনফিউশনকে তুড়ি মেরে বাড়ি পাঠিয়ে দেব। হ্যালো হ্যালো হ্যালো, কে? হরিপদ? আমি থানা থেকে বড় বাবু বলছি। ও ও ও, আমার কি সৌভাগ্য! বলুন বলুন স্যার। আমরা কালই তোমার জমিদার বাড়িতে পিকনিক করতে যাব। নো প্রবলেম স্যার, আপনাদের কোনো কষ্ট হবে না স্যার। ওখানে ওখানে আমার কেয়ারটেকারও আছে, আপনারা চলে আসুন। পিকনিকটা বেশ জমবে মনে হচ্ছে। জমবে কি বলছিস? জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। শুনেছি বড়ষষ্ঠীপুরের জমিদার বাড়িটাও নাকি হেভি। জায়গা ছাড়, আমি ভাবছি কি কি আইটেম থাকবে পিকনিকে। তুই তো জানিস খাওয়ার ব্যাপারে আমার একটু ইয়ে আছে আর কি। তোর সব ইয়ে ওখানে গিয়েই ঠিক হয়ে যাবে। আরে পরে যা হওয়ার হবে, তবে এক্ষুনি পেটের ভিতরে টুকটাক কিছু চালান না করলে একবারে কারবারে কেরোসিন হয়ে যাবে এখন। ইয়েস ব্রাদার।
ওয়েট এন্ড সি। কোয়ার্টার পাউন্ড পাউরুটি আর কিমা দেওয়া ঘুগনি দাও তো। এই তো তুমি বলার আগেই একদম রেডি। ওরে দাদা, রেঞ্জকে বেঞ্চে বসিয়ে রেখে তোমরা যাবে পিকনিকে ফুর্তি করতে? কাকা, সেগুড়ে বালি। সবই তো চেটে পুটে মেরে দিলি। তুই পারিসও বটে নাট। আমি যে কি পারি আর কি পারি না সেটা তোরা দেখবি খুব তাড়াতাড়ি। ও, এখান থেকেই যা গন্ধ পাচ্ছি তাতেই তো আমার জিভে একেবারে জল এসে যাচ্ছে। কি কি আইটেম দিচ্ছ মা? এই, এখন থেকে একদম ওরকম খাই খাই করবি না। না না, এখন তো শুধু খাবারের নামগুলো শুনছি আর ওই খিদেটাকে পাকাচ্ছি, একটু একটু করে পাকাচ্ছি। আম পাকাই না? তবে শুনে রাখ, যা দিচ্ছি সবাই মিলে ভাগ করে খাবি। ও, তাহলে আমার জন্য স্পেশাল কিছু নেই? পিকনিকে গিয়ে মিলেমিশে খেতে হয়, ওখানে আবার স্পেশাল কি? বেশ বেশ বেশ, হ্যাঁ তাহলে মিলেমিশেই খাবো। ঠিক বলেছো মা। অন্যরাও নিশ্চয়ই ভালো ভালো কিছু নিয়ে আসবে, বলো। মিলেমিশে, ওটাই ভালো। আমি এই চিকেন কাবাব, পরোটা, আলুর দম তৈরি করে দিলাম। অন্যদের খাবারের দিকে একদম নজর দিবি না। ও, কাকিমা যা করে দিয়েছে তাই হয়ে বেশি। বাজে বকবক না করে কাজের কথাটা বল। কাজের কথা আবার কি? তোর মা কি কি করে পাঠালো বলতো, মানে স্পেশাল কোন আইটেম? মা নানান রকমের মিষ্টি আনিয়েছে, চিন্তা করিস না, বেশ ফেলে ছড়িয়েই খেতে পারবি। আর বাকিদের খবর নিলি? বাকিদের ওরাও নিশ্চয়ই খালি হাতে আসবে না, বল। মনে হচ্ছে ওরাও বেশ বেঁধে ছেদেই আনবে। পড়ালি দাদু আর আমাদের কর্মকর্তা গেছে এই ব্যাপারে বড়বাবুর সঙ্গে বৈঠক করতে। এতক্ষণে বোধহয় মেনু সেট করা হয়ে গেছে। জলদি চল না, এইসব ব্যাপারে বড়বাবু কিন্তু খুব পাংচুয়াল। না না, আমাদের না নিয়ে কি একা একা চলে যাবে? আর আর এই তো আমরা তো প্রায় পৌঁছেই গেছি। এতক্ষণে হয়তো বড়বাবু গাড়িতে স্টার্ট মেরে আমাদের জন্য ওয়েট করছেন। করুক করুক, পরে এই ব্যাগ ভর্তি খাবার দিয়ে সব লেট একেবারে সেট করে দেব। মালপত্তর সব গুছিয়ে রাখ। রেডি, কুইক। এই তো এদিকে সব রেডি। হ্যাঁ হ্যাঁ, সব দেখে নিয়েছি, আর কিছু পড়ে নেই। ভেরি গুড, আমিও রেডি। কিন্তু সেই ছোড়া দুটো তো এখনো এলো না, নাট আর বল্টু। এই তো স্যার, প্রেজেন্ট প্লিজ। তোরা কিন্তু পাক্কা 3 মিনিট 53 সেকেন্ড লেট করেছিস। তাহলে রাতের খাবারটাও আমরা না হয় ওই 3 মিনিট 53 সেকেন্ড পরেই খাবো। পানিশমেন্টটা কিন্তু দারুণ। আমি তোদের দেখিয়ে দেখিয়ে খাবো। এসে গেছি। পৌঁছতে পৌঁছতে সেই সন্ধে হয়ে গেল। চটপট গাড়ি থেকে মালপত্র সব নামিয়ে ফেল। ভালো করে গুছিয়ে বসেই গরম গরম চা আর সঙ্গে ফুলকপির পুর দেওয়া সিঙ্গারা পাওয়া যাবে না স্যার? এই ফাঁকা বাড়িতে তোর জন্য সিঙ্গারা কি ভূতে বানাবে? আরে ভূত কেন, বাড়ির কেয়ারটেকারেরই তো থাকার কথা। কিন্তু সে ব্যাটা গেল কোথায়? তার তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। এবার মনে হচ্ছে ওর জন্যই আমাদের সব প্ল্যান চৌপাট হয়ে যাবে।
কিচ্ছু চিন্তা করবেন না স্যার, নো চিন্তা, ডু ফুর্তি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এতজন আছি, আর একটা তো মাত্র রাত, ঠিক ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে যা খাবার দাবার আছে তাতে সারা রাত শুধু ঢেকুর তুলে আর হাত চাটতে চাটতেই কেটে যাবে স্যার। চলে যাবে বলছিস? চলবে কি বলছেন স্যার, একেবারে দৌড়বে, পই পই ছুটবে। ঠিক হ্যাঁ, কাল সকালে না হয় আমরাই সবাই মিলে রান্না করব। আমরা আমরা কি ঠিক করে পারবো? কাউকে লাগবে না, আমি একাই 150। যে বন্দুক চালাতে পারে সে খুন্তিও নাড়তে পারে। কি বুঝছিস না? মনে হচ্ছে কাল রান্নার দফারফা হয়ে গেল। এই কেলো করেছে, বাড়িতে তো আলো নেই। এই রকম যে হতে পারে সেটা আন্দাজ করে আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। বড়বাবু মনে হচ্ছে ইলেকট্রিক অফিসে আগে থেকেই খবর দিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে যেমন উনি চুরি হওয়ার আগেই চোর ধরে ফেলেন। হ্যাঁ, তাই নাকি? না না, ওরা বাড়িয়ে বলছে। আমি বুদ্ধি করে কয়েকটা মোটা মোটা মোমবাতি এনে রেখেছি। ও খুব ভালো, তাহলে সেই মোমবাতিগুলো এবার জ্বালিয়ে ফেলুন। এইবার সকলে মিলে রাতের খাবারটা খাবো। হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই তো ওয়েট করছি। হ্যাঁ, এটা আবার কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, কেমন যেন একটা হাসির মতো শব্দ শুনলাম। আমিও শুনেছি মনে হচ্ছে। শব্দটা কেমন যেন একটু অন্যরকম মনে হলো। আর একটু খেয়াল করে শুনতে হবে। আরে আরে, এটা তো খনার খনা গলায় কে যেন খিলখিল করে হাসছে। এই কে রে? কেন রে, বুঝতে পারছিস না? আমি ভূত, আমি ভূত। ওরে বাবা রে বাবা, এটা তো ভূতের গলা। হ্যাঁ, ভূত। সামনে আয়, আয় বলছি, আমি কুলি মেরে তোর খুলি উড়িয়ে দেব। গুপি দারোগা, তুই পিস্তল দিয়ে আমার কিছু করবি? হ্যাঁ, ভূত হলেও বেটার জ্ঞান টনটনে। হ্যাঁ হ্যাঁ, ফট করে কেমন সত্যি কথাটা বলে দিয়েছে। আমাকে তোরা তো কেউ দেখতেই পাবি না। আমি আজ তোদের রক্ত চুষে খাবো। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, প্রাণটা এবার বাঁচা। জয় জয় মামা, জয় মামা, জয় জয় মামা। পিকনিক করতে এসে শেষে কিনা ভূতের খপ্পরে পড়লাম। দূর, ওই ভূত ভূতের পাল্লায় পড়ে মাঝখান থেকে আমার চিকেন কাবাবটা ঠান্ডা হয়ে গেল। খাবার কথা ভুলে জানার, ওদের গুঁতিতে খাওয়া এখন মাথায় উঠবে। যা, তাই তো হলো। নাও, এখন অন্ধকারে সবাই মিলে ভূতের কেত্তান শোনো। দূর, ওই তো পেয়েছি। পালাবি কোথায়? জিপটা এখানেই রাখা আছে। এই তালে গাড়ির 4টে চাকার হাওয়া খুলে দিয়ে চলে যাই। ভূতের ভয়ে পালাবি? নে, এইবার দেখবো কি করে পালাস। কি রে নাট, পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, এই যা। কি রে, আবার কি হলো? সন্দেশ, ফ্রাইড রাইসের প্যাকেট কিচ্ছু নেই, এমনকি টিফিন কৌটোটা পর্যন্ত ঝেড়ে দিয়েছে। আরে তাই তো, কিন্তু এখানেই তো সব খাবার রাখা ছিল। এই ভূত তো দেখছি খাওয়ার ব্যাপারে আমারও ওস্তাদ। আমি শের তো ও বেটা একেবারে সওয়া শের। ভূত চিকেন কাবাব আর ফ্রাইড রাইস দিয়ে ডিনার করছে। ওহ, বাপের জন্মে তো এরকম শুনিনি। এটা ভূত না কিম্ভূত? ওদিকে করালি দাদু তো ভিড়মি খেয়ে। চল চল দেখি, জল টল ছিটিয়ে কিছু করা যায় কিনা। চল। আমি কে?
আমি কোথায়? তোরা কে? ওরে বাবা, ওরে বাবা, মনে হচ্ছে এখনো শখটা কাটিয়ে উঠতে পারেনি। মার মার, আর একটু জলের ছিটে মার। না 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 না, আর এক মুহূর্ত নয়, এই ভূতের বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমারও মনে হচ্ছে এখান থেকে কেটে পড়াটাই বেটার হবে। কিন্তু ভূতের ব্যাপারটা? না না, ওকে আর খুঁচিয়ে লাভ নেই। এ সর্বনেশে ভূত আমাদের খাবার নিয়ে চলে গেছে, এবার আমাদেরও নিয়ে চলে যাবে। চল চল চল, সবাই মিলে জিপে গিয়ে উঠি, চল চল। ওই তো ওই তো ওই তো জিপটা আছে। ও বাঁচলাম। জিপ আছে, জিপের চাকাও আছে, কিন্তু কোনো চাকাতেই যে হাওয়া নেই। সে কি? লোকালয় যে এখান থেকে অনেক দূরে। এখন তো মনে হচ্ছে আমরা এই ভূতের পাল্লায় পড়ে বেশ ভালো রকম ফেঁসে গেছি। ভূতে আমাদের গলা টিপে মারবে বলে চাকার হাওয়া খুলে দিয়েছে। ওহ, এর মধ্যে আবার ওই কুঁচো দুটো গেল কোথায়? ওরে নাট বল্টু রে, ফিরে আয় রে। ওরে তোরা আমাদের ছেড়ে কোথায় গেলি রে? ওরে তোদেরও কি ভূতে ধরে নিয়ে গেল নাকি রে? ওরে এবার আমাদের পালা। ওরে বাঁচা রে বাঁচা। চোখ কান খোলা রেখে চল বল্টু, ভূত ভূত গন্ধ পেলেই একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে। ভূতি হোক আর কিংভূতি হোক, হাতের কাছে পেলেই সাবড়ে দেব। চিকেন কাবাবটা খেতে হয়েছে না? কিছু শুনতে পেলি? হ্যাঁ রে, ভূতটা পুরো মানুষের মতো কথা বলছে। শোন শোন। সন্দেশগুলো দারুণ খেতে, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। আর মিলিয়ে যাচ্ছে। এই হাঁড়িটায় মনে হচ্ছে রাবড়ি আছে। ও গালে দিলেই এক ঘর। দাও না আমাকে একটু চেখে দেখি। আরে দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়োর কি আছে? রাবড়ির আগে আমাদের এই আংটাবড়ি লাঠির বাড়ি আগে পেট ভরে খা। ভূত নয়, এবারে একেবারে ব্রহ্মদত্তি এসে গেছে। নে ঠেলা সামলা। ওরে বাবা রে, মাথাটা বোধহয় ফেটে গেল রে। ওরে ছেড়ে দে রে, ছেড়ে দে। ওরে বাবা, গেলুম লেজটা মেরে ফাটিয়ে দিল। ওরে বাপ রে বাপ। এই রে, মনে হচ্ছে বহুত জোর কেস খেয়েছি। এক্ষুনি সটকে না পড়লে আমাকেও মেরে ফ্ল্যাট করে দেবে। ওরে বাবারে, পালাই পালাই বাবা। না হলে কিন্তু গুলি চালাবো। পালাবে কোথায় চাঁদ? আমরা পেতে রেখেছি ফাঁদ। আরে বাস, ওদিকে দেখ, ঘরের মধ্যে মাইক্রোফোন, অ্যাম্পলিফায়ার আর তার মানে এখানে রীতিমতো মালপত্র সাজিয়ে অপারেশন হচ্ছিল। পাশের ঘরটা সার্চ করলেও কিছু পাওয়া যাবে মনে হচ্ছে। আমি যখন আছি তখন কোনো জায়গা বাকি রাখবো না। খুঁজে খুঁজে সব একেবারে তোলপাড় করে দেব। আর যতক্ষণ এই খোঁজাখুঁজি চলবে ততক্ষণ তোকে টেনে হিঁচড়ে আমি একবার এদিক আর একবার ওদিক করব। ওই দেখুন স্যার, এবারে একেবারে লাউড স্পিকার। তাহলেই বুঝুন স্যার, একেবারে মাইক ফিট করে আমাদের টাইট দিচ্ছিল। দেওয়াচ্ছি, টাইট দেওয়াচ্ছি। এমন মার মারবো যে চোখ বুঝলে শুধু ভূত নয়, ভূতের 14 পুরুষকে দেখতে পাবি। একটু ছেড়ে দিন স্যার, আমি স্বীকার করে নিচ্ছি এইসব আমারই কীর্তি। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি চাঁদ কি করে এমন আটঘাট বাঁধলে শুনি? না মানে নাট বল্টুর কথা না,
আড়ি পেতে শুনে আমি আগে থেকেই এখানে এসে গিয়েছিলাম, আর তারপর কেয়ারটেকারকে ছুটি দিয়ে এইভাবে মাইক বাজিয়ে ওই মানে ভূতের ভয় দেখিয়েছি। তবে নাট বল্টু না থাকলে তোকে এত সহজে ক্যাচ করা যেত না। ভূতে যখন খাবার টেনে নিয়ে গেল তখনই আমরা বুঝেছিলাম এ মানুষ ভূতের কাজ। আর তারপরেই আমরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ভূত খুঁজতে। আর এই মাইক ভূত যখন ধরা পড়েই গেছে তখন বাকি বাজনাও আমি আচ্ছা করে বাজিয়ে ছাড়বো। ওরে বাবা ভূত! না না, ভূত টুত সব ফুস হয়ে গেছে। এখন আপনি নিশ্চিন্তে উঠে বসতে পারেন। হ্যাঁ, ভূত গায়েব? না না, গায়েব নয়, মানুষ ভূত হওয়ার বদলে ভূতই একেবারে মানুষ হয়ে ধরা পড়েছে। এই রে, আমার আবার সব গুলিয়ে যাচ্ছে। আরে বাবা, নাট বল্টু কায়দা করে ওই ছোকরা আর ওর চেলাকে ধরেছে, যারা মাইক বাজিয়ে ভূতের ভয় দেখাচ্ছিল। ইয়ে বাবা, আমরা বুড়ো লোকগুলো যখন ভূতের ভয় কাঁপছি তখন এই বাচ্চা দুটোর কি সাহস! সে যাই হোক, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। ও হতচ্ছাড়াগুলোর জ্বালায় পিকনিকটার একেবারে 13টা বেঁচে গেল। এই যা, এবার কি হবে? কেন, আবার কি হলো? চাকায় তো হাওয়া নেই, আরে যাবো কি করে? ওতে কিচ্ছু আটকাবে না যতক্ষণ না হাওয়ার দোকান পড়বে। এই রেঞ্জ আর ভ্যাবলাই গাড়ি ঠেলে নিয়ে যাবে। আর যদি ঠেলতে ঠেলতে ওরা থেমে যায়? মানে ইচ্ছে ছিল ঠেললো, আবার ইচ্ছে হলো না, ঠেললো না। মানে বুঝতেই তো পারছেন স্যার, সকলেই ওনার ইচ্ছা। কিন্তু এটা আমার ইচ্ছে। থামলেই রুলের গুঁতোয় ওদের হাওয়া একেবারে বের করে দেব আমি। ওরে বাবারে, ওরে ভ্যাবলাই, এ কি বিপদে পড়লাম ভ্যাবলাই, আর পাচ্ছি না রে ভ্যাবলাই। ও হাত পা গা একেবারে ব্যথায় টাটিয়ে গেল। ওরে বাবারে ভ্যাবলাই, জোরে ঠেল।